এখন মাছ ভর্তা খেতে ইচ্ছে করলে মাওয়া ঘাট দৌড়াতে হবে না, আপনি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন মাওয়া ঘাট স্টাইল মাছ ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা এবং এটি খেতে বেশ মজা হয়েছিল, মনে হচ্ছিল মাওয়া ঘাটেই আছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি টাকি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমি 4টি পিস নিয়েছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, সামান্য হলুদ, লবণ এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন আপনারা জানেন আমি মাছ ভাজার সময় হালকা কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করে থাকি, এতে করে আমি যখন ভাজবো তখন তেলের সাথে লেগে যাবে না। তো ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেস্ট করতে দিয়েছিলাম। এখন মাছগুলোকে আমি একে একে দিয়ে দিব। আমি মাছগুলোকে একটু কড়া ভাজি করে নিব, এতে করে আমি যখন ভর্তাটা খাই তখন বেশ মজা লাগে, খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। এখন দেখতে পাচ্ছেন আমি এপিট ওপিট করে ভালোভাবে চেঞ্জ করে নিব এবং এমনভাবে ফ্রাই করতে হবে যেন ভিতরে কোনো পানি থেকে না যায়। আমি চেপে চেপে ভিতর থেকে পানি শুকিয়ে নিব, যাতে করে মাছটা একদম শুষ্ক থাকে এবং ভিতরে কোনো পানি না থাকে। ভালো করে কড়া ভাজি করে নিব। এই মাছে কিন্তু বেশ কাটা থাকে, এই মাছগুলো কিন্তু আপনার ভাজি করার পরে কাটা ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে, এতে করে ছোট বড় যেই খাক না কেন কাটা একদমই মুখে লাগবে না যদি একটু ভালো করে বেছে নেওয়া যায়। অনেকে পাটায় পিষে করে, অনেকে ব্লেন্ডারে করে, বাট আমি এখানে হাতে মেখেই করব। এতে করে আমার কাছে মনে হয় যে ভর্তা হাতে মেখে করলেই বেশি মজা হয়। এখন দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে নিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো পানি থেকে থাকে সেটি শুকিয়ে যাবে। মাছগুলোকে আমি একদম ভেজে নিয়েছি কড়া। এখানে আমি আরেকটি ফ্রাইং প্যানে শুকনো মরিচকে একটু টেলে নিচ্ছি। এখন ভর্তাতে যা যা লাগবে সেগুলো আমি প্রস্তুত করে নিয়েছি। এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ কুচি এবং আমি এখানে পেঁয়াজকে একটু সামান্য বাদামি করে ভেজেও নিয়েছি। এতে করে কিন্তু মাছ ভর্তাটা আমি অনেকক্ষণ পর্যন্ত সংরক্ষণ করতে পারবো, এটি নষ্ট হবে না। এরপর আমি লবণ নিয়ে নিলাম। এখানে আমি এখন পরিমাণ মতো লবণ নিয়ে এটিকে মেখে নিব খুব ভালোভাবে। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। অনেকে ব্লেন্ডার করে বা পাটায় পিষে নেয়, আমি এই ভর্তা হাত দিয়ে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার কাছে এটাই বেশি ভালো লাগে। এখন আমি সামান্য সরিষার তেল দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নিব, হাত দিয়েই মেখে নিব। এরপর আমি মাছগুলোকে অ্যাড করব। আমি কিন্তু ভাজা মাছগুলোকে কাটা ছাড়িয়ে রেখেছি, এরপরও আমি এখানে যখন দিব আমি ভালোভাবে চেক করে নিব কোনো কাটা আছে কিনা। এবং মাছ ভর্তাটাই কিন্তু কাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, যাতে করে ছোট বড় যেই খাক না কেন কাটা যেন না লাগে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ ভালো করেই কাটা ছাড়িয়ে নিয়েছি, তাও এক দুইটা থাকলে আমি সেগুলোও এখন দেখে নিব। কিন্তু কাটা থাকলে কিন্তু এত স্মুথলি মাখানো যেত না। তো আপনারা একটু চেষ্টা করবেন কাটাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার। এখানে আমি আরেকটু সামান্য সরিষার তেল দিয়ে এটিকে গার্নিশিং করে নিলাম। এটি করে খুব ভালো একটা ফ্লেভার আসে সরিষার তেলের, এবং ভর্তার মেন ইনগ্রিডিয়েন্টসই আমার মনে হয় সরিষার তেল। এতে করে ফ্লেভারটা এত ভালো আসে, এত খেতে মজা লাগে, এবং এই মাখানোটার উপরেই কিন্তু বেশ মজাটা নির্ভর করে। তো এখন আমি ভালোভাবে মেখে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি চেক করে নিচ্ছি কোনো কাটা আছে কিনা। এক দুইটা যদি কাটা থেকে থাকে সেটাকে উঠিয়ে নিতে হবে, ছাড়িয়ে নিতে হবে, এবং কোনোভাবেই যেন কাটা না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো এখন ভালোভাবে চেক করে নিচ্ছি এবং এই ভর্তাটি কিন্তু একদমই রেডি। এটি খেতে বেশ মজা হয়েছিল, একদম মনে হচ্ছিল আমি মাওয়া ঘাটেই বসে বসে এটি খাচ্ছি। আপনারা কিন্তু ঘরেই বসে এটিকে বানিয়ে ফেলতে পারবেন। আমার চ্যানেলে যারা পুরানো সাবস্ক্রাইবার আছেন তারা জানেন আমি খুব সহজে ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি, রান্নাগুলো দেখানোর চেষ্টা করি, যেন আমার মতো বিগিনার্সরাও যেন খুব ভালোভাবে শিখে যেতে পারে এবং খুব সহজেই যেন বাসায় বানিয়ে খেতে পারে। এই তো আমার ভর্তাটি কিন্তু একদম রেডি। আপনারা দেখে চলে যাবেন না, অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, যাতে করে পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি দিতে পারি আপনাদের। আশা করছি পরের ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।